আসসালামু আলাইকুম। নেক্সট র্যাঙ্ক একাডেমি বাই রাজু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম লগ ভি ভার্সেস লগ পি এর গ্রাফ বয়েলের সূত্রে। তো এটা অনেকে পারছো কি পারছো না জানি না, বাট এটা অনেক ইম্পর্টেন্ট। তুমি এইচএসসি তে পড়ো বা কয়েকদিন পর অ্যাডমিশন দিবা, তোমার অ্যাডমিশনের জন্য এই গ্রাফ রিলেটেড এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা দেখলে প্রথমে একটু কঠিন মনে হইলো, আমি যে তিনটা প্রসেস আগে লেকচার নিয়েছিলাম, ওই তিনটা প্রসেস ফলো করলে এই গ্রাফটা অঙ্কন করা সম্ভব। তো গ্রাফটা আমাদের চাইছে লগ পি ভার্সেস লগ পি। তো ফার্স্ট অফ অল বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের যে সূত্রটা ছিল যে পি ভি, এই দুইটার গুণফল অলওয়েজ থাকবে কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ ধ্রুবক থাকবে। তো পি ভির একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। তো আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল? যে কোনো গ্রাফ অঙ্কনের পূর্বে আমাদের বামে যেটা থাকে সেটাকে সাধারণত আমরা ওয়াই এক্সিসে দিই, এবং যেটা ডানে থাকে সেটাকে আমরা এক্স অ্যাক্সিসে দিই। তো আমরা যদি এক্সিস দুইটা এঁকে ফেলি, এ হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এবং এ হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখন বামে আছে কি লগ ভি, তো আমরা ওয়াই অ্যাক্সিসে দেব লগ ভি এবং ডানে দেব লগ পি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তো সেকেন্ড স্টেপটা ছিল যে সূত্র থেকে, যে সূত্রটা বয়েলের সূত্রটা এইটা। তো এই সূত্র থেকে আমরা এক্স এবং ওয়াই অ্যাক্সিসে যে মানগুলো থাকবে সেই রূপে কনভার্ট করে নিব। এখানে লগ পি এবং লগ ভি আছে, কিন্তু আমাদের সূত্রে তো লগ লগ রিলেটেড কিছু নাই। তো আমাদের কোনোভাবে এই লগ আনতে হবে। তো এটা আনার জন্য আমাদের কি করা লাগবে সেটা একটু তোমাদের ভাবতে হবে। তো বোঝাই যাচ্ছে যে আমাদের এই সূত্রে কোনো লগ নেই, কিন্তু এখানে লগ আছে। তো আমাদের মাস্ট এখানে একটা লগ আনা লাগবে। তো আমি যদি দুই পাশে লগ আনি, লগ পি ভি, তাহলে ওই পাশে থাকবে লগ কে, রাইট? এখন এই যে লগ পিভি, তোমরা যেহেতু এখন সায়েন্স নিয়ে পড়ো এবং কলেজে পড়ো, আমি আশা করি এইচএসসি তে, সরি এসএসসি তে, অর্থাৎ তোমাদের 9-10 এ তুমি এই সূত্রটা পড়ছো যে সরি যে লগ, আমরা যদি লগ এ বি লিখি, অর্থাৎ লগের ভিতরে যদি দুইটা মান গুণ আকারে থাকে, তো ওইটা আমরা ভেঙে লগ এ প্লাস লগ বি এমন প্রকাশ করতে পারি। প্রকাশ করতে পারি। তো এখন হচ্ছে দেখো, আমাদের লগ ভি এবং লগ পি লাগবে, এবং যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসে, আমরা জানি ওয়াই কে আমরা সবসময় ইকুয়েশনের বামে রাখবো এবং এক্স কে ডানে। তো এর এর জন্য আমাদের ভি এবং পি, মানে লগ ভি এবং লগ পি আলাদা করা লাগবে। তো গুণ থেকে আমাদের আলাদা করতে হলে অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা পাবো লগ পি প্লাস লগ ভি ইকুয়াল টু লগ কে, রাইট? তো আমি এই সূত্রটা আপাতত মুছে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের লাগবে কি ওয়াই এক্স লগ ভি, যেটা ওয়াই এর থেকে আমরা ইতোমধ্যে বেসিক ক্লাসে পড়াইছি যে সেটা আমরা বামে রাখবো আর বাকি সব ডানে। তো তুমি যদি ইতোমধ্যে আমার পরিবেশ রসায়নের লেকচার গুলো দেখো, এইটা আমার মনে হয় না আমার করে দিতে উচিত। তারপরেও আমি কিছু করে দিচ্ছি যেন এই কনফিডেন্টটা তোমার হয়। আমি যে তিনটা প্রসেস শিখাইছিলাম তোমাদের গ্রাফ অঙ্কনের জন্য, ওই তিনটা প্রসেস অ্যাপ্লাই করলে যে কোনো গ্রাফ যত কঠিন বা যত ঘুরিয়েই দিক না কেন তুমি ইজিলি পারবা। তো আমার ফার্স্ট স্টেপ ছিল এটাকে ওয়াই অক্ষ দেওয়া, বামেরটা ডানেরটা এক্স এ। সেকেন্ড স্টেপ ছিল এইটার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে রূপটা থাকবে এই রূপে ইকুয়েশনটাকে কনভার্ট করা, আমি কিন্তু সেটা করে ফেলছি। এখন থার্ড স্টেপ কি ছিল? আমি যে বেসিক ক্লাস নিয়েছিলাম 6টা ফরম্যাট দিয়েছিলাম, ওই 6টা ফরম্যাটের সাথে মিলানো যে ফরম্যাটটা কেমন, দেন ওই যে ফরম্যাটের সাথে মিলবে সেই চিত্রই হবে। খুব সিম্পল। তো আমরা যেহেতু অলরেডি এক্স ওয়াই ধরে নিছি এবং লগ এর রূপেও নিয়ে এসেছি, এখন আমাদের জাস্ট একটা স্টেপ বাকি বাকি আছে, সেটা হচ্ছে 6টা ফরম্যাটের সাথে মিলানো। তার জন্য আমরা ওয়াই অ্যাক্সিস যেটা সেটা বামে রাখি। তাহলে ওয়াই অ্যাক্সিস আছে লগ ভি কে যদি আমরা বামে রাখি, এই যে লগ পি ওইদিকে নিয়ে গেলে মাইনাস লগ পি হবে, আর ওখানে ছিল হচ্ছে লগ কে প্লাস লগ কে।
তো এবার আমরা তুলনা করবো। তো এইটা কোথায় আছে ভাইয়া? ওয়াই অ্যাক্সিসে, তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, এইটা হচ্ছে এক্স, এর আগে একটা মাইনাস আছে, তো এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স, আর এইটা একটা ধ্রুবক, তো এইটাকে আমরা সি দ্বারা লিখতে পারি। তো এখান থেকে আমরা ইকুয়েশনটা রূপ কেমন সেটাকে আমরা বুঝতে পারছি। এই ইকুয়েশনটার রূপ হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। এই রূপের নাই, দেখো তো ভাইয়া, এই যে ইকুয়েশনের রূপ এটা এই আকারের। তো এই আকারের গ্রাফ কেমন হবে, যারা আমার বেসিক লেকচারটা করছো ইতিমধ্যে তোমরা বুঝে গেছো কেমন হবে। যেহেতু আমরা যদি এক্স এর ভ্যালু 0 বসাই, এখানে এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এর একটা পজিটিভ মান থাকে সি, অর্থাৎ উপরে একটা মান থাকে। এরপরে যেহেতু নেগেটিভ আছে, এক্স এর ভ্যালু বাড়াতে থাকলে এই মানটা কমতে থাকবে, কমতে কমতে গ্রাফটা হবে এমন। এটা হচ্ছে তোমার এর গ্রাফ। আর যেহেতু এই ফরম্যাটটা এরই মতো, তাই গ্রাফটা হবে এমন। এবং এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত বলতো? এই ভ্যালুটা ছিল এখানে সি, কিন্তু সি এর মানটা কত? এখানে সি মানে তো লগ কে, এই সি বলতে বোঝায় আমাদের লগ কে। আর এখানে যে ঢাল, এখানে যদি আমরা ঢাল চাই যে এম, তো এর সাথে যদি আমরা তুলনা করি, দেখো এম এর ভ্যালু কিন্তু এখানে 1, অর্থাৎ এম এর ভ্যালু যেহেতু 1, অথবা আমরা যদি মাইনাস বার দিয়ে চিন্তা করি -1, তো এখানে এম বলতে আমাদের -1 বোঝায়, তো ঢাল হচ্ছে এখানে -1। তো এই গ্রাফটা ঢাল তোমার লাগছে না, এই গ্রাফটা মূলত তোমাদের জাস্ট আমাদের যে 3টা স্টেপ আমি তোমাদের ক্লাসে করাচ্ছি, এই 3টা স্টেপই ফলো করতে হচ্ছে। প্রথম স্টেপ ছিল নাম্বার 1, আমাদের যেটা বামে সেটা ওয়াই অ্যাক্সিসে দেওয়া, যেটা ডানে থাকে সেটা এক্স অ্যাক্সিসে দেওয়া, দিছি। এরপরে ওয়াই এবং এক্স এ কি আছে, ইকুয়েশনকে আমরা সেই রূপে নেওয়া, সেই রূপে নেওয়ার জন্য আমরা দুই পাশে লগ নিয়েছি, রূপে নিয়েছি, 2টা স্টেপ শেষ। আর 3 নাম্বার স্টেপ কি ছিল? 3 নাম্বার স্টেপ ছিল আমি যে বেসিক ক্লাসে 6টা ফরম্যাট শিখেছি, ওই 6টা ফরম্যাটের সাথে কার সাথে মেলে। তো এর জন্য y কে আমরা একদিকে রাখি এবং বাকি সব আরেক দিকে রাখি। রাখার পরে আমরা দেখছি যে এটা y ইকুয়াল টু -nx প্লাস c এর সাথে মিলছে। তো এই গ্রাফটা কেমন, আমার বেসিক ক্লাস যারা করছো ইতিমধ্যে জানো, সিম্পলি গ্রাফটা এঁকে দাও, শেষ। তো বয়ালের সাথে লগ ভি ভার্সেস লগ পি গ্রাফটা এমন। তো এই গ্রাফটা তুমি আমার করানোর উদ্দেশ্য ছিল আমি তোমাকে এটা বোঝাচ্ছি আমরা কিভাবে যারা করছো, আমি যেভাবে শেখাচ্ছি তোমার একাডেমিক বা অ্যাডমিশন, এটা তো তোমার বুঝতেই পারছো অ্যাডমিশন রিলেটেড একটা কোশ্চেন, একাডেমিকে এই জাতীয় কোশ্চেন আসে না। তো যেখানে আসুক যেভাবে আসুক আমি যেভাবে করছি তোমরা যদি এগুলো ফলো করো, ওই রুলস বা প্রসেস দিয়ে যে কোনো গ্রাফ বা যে কোনো টপিক, আমি যে টপিক পড়াবো যে কোনো টপিক তুমি ইজিলি বুঝতে পারবা, নিজে নিজে সলভ করতে পারবা। তো আমি মোটামুটি বয়েলের সূত্র রিলেটেড অনেকগুলো গ্রাফ করাইছি, আজকে এটাও করে দিলাম। তো এই গ্রাফগুলো করলে তোমার যে চার্লসের সূত্র আছে, অ্যাভোগাড্রো, গেলুসার, বাকিগুলো তুমি অটোমেটিক পারবা। এরপরেও আমি আরেকটা লেকচার, যেহেতু লেকচার 4 এর পার্ট 2 এখনো বাকি আছে, পার্ট 2 তে আমি চার্লস অ্যাভোগাড্রো যে গ্রাফগুলো আছে এগুলো করাবো, মানে একটা করে দেখাইলে তোমরা অটোমেটিক পেরে যাবা। তোমাদের করণীয় হচ্ছে যে বয়েলের সাথে যে গ্রাফগুলো করলাম ওইগুলা নিজে আবার করা, এবং এইটা অবশ্যই প্র্যাকটিস করবা। এবং এই জাতীয় কোশ্চেন ব্যাংকে যদি আরো দেখো নিজে নিজে, জাস্ট 3টা প্রসেস, আমি যে 3টা প্রসেস এগোই ওই 3টা প্রসেস ফলো করে আগাবা, দেখবা মিলে যাচ্ছে ওই 6টা ফরম্যাটের সাথে, দেন আঁকিয়ে দেবা। তো গ্রাফটা অনেক মনে ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে কোশ্চেনটা। আসসালামু আলাইকুম।